নমস্কার বন্ধুরা, কেরিয়ার উইজডমে নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম। তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে নতুন একটা আপডেট নিয়ে চলে এলাম। আজকে 22শে এপ্রিল 2024। আজ একটা স্মরণীয় দিন, ঐতিহাসিক দিন। কারণ আজকে কলকাতা হাইকোর্ট এসএসসি নিয়োগ নিয়ে একটা বিরাট রায় দিয়েছে। এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে রাজ্যে শিক্ষক নিয়োগ এবং সেই সঙ্গে গ্রুপ সি গ্রুপ ডি রিক্রুটমেন্ট, এই রিক্রুটমেন্ট নিয়ে কিন্তু একটা বিরাট রায় দিল এবং এই যে এসএসসি দুর্নীতির পর্দা ফাঁস করে দিল কলকাতা হাইকোর্ট। 25,000 প্লাস চাকরি প্রার্থীর চাকরি বাতিল করলো, অর্থাৎ কার্যত গোটা প্যানেলটাই কিন্তু বাতিল করলো কলকাতা হাইকোর্ট। তো কলকাতা হাইকোর্টের আজকের রায় কী বলা হয়েছে এই এসএসসি রিক্রুটমেন্টের চাকরি বাতিল নিয়ে এবং আরও কী আপডেট উঠে আসছে জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। চলো বিস্তারিত দেখে নেওয়া যাক। তার আগে তোমাদের সকলকে জানাবো চাকরি সংক্রান্ত নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবে, লেটেস্ট আপডেট তোমরা পেয়ে যাবে। ওকে, তো দেখতে পাচ্ছ বন্ধুরা, গুরুত্বপূর্ণ আপডেট। দীর্ঘদিনের আলোচনা সমালোচনার আজ চূড়ান্ত ফল হলো। আজ সোমবার স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলার রায় দিল কলকাতা হাইকোর্ট। এসএসসির সব নিয়োগ মামলার রায় দিল স্পেশাল ডিভিশন বেঞ্চ। মাননীয় বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ 9, 10, 11, 12 গ্রুপ সি এবং গ্রুপ ডি মামলার চূড়ান্ত রায়দান করল। এসএসসি দুর্নীতি মামলায় নজিরবিহীন রায় দিল আদালত। 25,753 জনের চাকরি বাতিল করল আদালত। ফেরত দিতে হবে তাদের বেতনও। 2016 এসএসসি সমস্ত নিয়োগ বাতিল করে দিল কলকাতা হাইকোর্ট। মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর কোনো চাকরি বৈধ বলে গণ্য করা উচিত নয়। আজ রায় দিতে গিয়ে কলকাতা হাইকোর্ট জানালো, এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় সমস্ত নিয়োগ বাতিল করা হচ্ছে। এখানেই শেষ নয়, প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরও যাদের চাকরি হয়েছে তাদের 4 সপ্তাহের মধ্যে বেতন ফেরত দিতে হবে। আগামী 6 সপ্তাহের মধ্যে জেলাশাসকদের টাকা উদ্ধার করতে হবে। এছাড়াও উল্লেখযোগ্য নির্দেশ, এই সংক্রান্ত সমস্ত নিয়োগ দুর্নীতি তদন্ত করবে সিবিআই। এই দুর্নীতির জট ছাড়াতে তদন্তের প্রয়োজনে যাকে যাকে প্রয়োজন হবে তাকে হেফাজতে নিতে পারবে সিবিআই। অতিরিক্ত শূন্যপদ যারা তৈরি করেছিল তাদের হেফাজতে নিতে পারবে সিবিআই। সেই সঙ্গে আরও জানানো হয়েছে, সমস্ত ওএমআর শিটের কপি আপলোড করার নির্দেশ দিল আদালত। সেই সঙ্গে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে বলা হয়েছে এসএসসিকে। ভোটের মধ্যে এই রায় নিয়োগ দুর্নীতি নিয়ে বড় ধাক্কা দিল রাজ্যকে। আদালত জানালো, এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় সমস্ত নিয়োগ বাতিল করা হচ্ছে। এছাড়া মেয়াদ উত্তীর্ণদের ফেরত দিতে হবে বেতন। 6 সপ্তাহের মধ্যেই এখনও অবধি প্রাপ্ত সমস্ত বেতন ফেরত দিতে হবে। এছাড়াও উল্লেখযোগ্য নির্দেশ, এই সংক্রান্ত সমস্ত নিয়োগ দুর্নীতি তদন্ত করবে সিবিআই। এই দুর্নীতি জট ছাড়াতে তদন্তের প্রয়োজনে যাকে যাকে প্রয়োজন হবে তাকে কিন্তু হেফাজতে নিতে পারবে সিবিআই। সেই সঙ্গে সমস্ত ওএমআর শিটের কপি আপলোড করার নির্দেশ দিল আদালত। এখনও পর্যন্ত যা খবর, প্রত্যেকের ওএমআর পুনর্মূল্যায়ন হবে এবং নতুন করে ইন্টারভিউ নিতে নির্দেশ দিয়েছে আদালত। নতুন প্যানেল করে নিয়োগ হবে।